লাল প্রাচীরের প্রতিটা ইঁটে যেন থমকে আছে ইতিহাস। এই ইতিহাস পরাধীনতার, এই ইতিহাস নির্মম অত্যাচারের, এই ইতিহাস রক্তক্ষয়ী বিপ্লবের। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ স্নিগ্ধার একটি নতুন ব্লগে স্বাগত। ইংরেজদের ঔপনিবেশিক শাসন ব্যবস্থার নির্মমতার সাক্ষী আলিপুর জেল মিউজিয়াম। জনপ্রতি ৩০ টাকার বিনিময়ে মিউজিয়ামে প্রবেশ করা যায়। ফটোগ্রাফির জন্য আলাদা কোনো চার্জ লাগে না। প্রথমে ঢুকেই চোখে পড়বে ভারত মায়ের বিখ্যাত কয়েকজন সন্তান যাদের এখানে ফাঁসি দেয়া হয়েছিল, তাদের প্রতিমূর্তি। এরপর বাঁদিকের রাস্তা দিয়ে একটু এগোলেই হৃদয় বিদারক সেই বধ্যভূমি, যেখানে ভারত মায়ের শৃঙ্খল মোচনের জন্য কত বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়েছে। এগুলো ফাঁসির দড়ি। এই প্ল্যাটফর্মের ওপর আসামিকে দাঁড় করানো হতো, তারপর গলায় দড়ি গলিয়ে দিয়ে লিভার টানলেই প্ল্যাটফর্মটা সরে যেত আর দেহটা নিচে ঝুলে যেত। তারপর এখান দিয়ে গিয়ে নিথর দেহ বের করে আনা হতো। ফাঁসি দেবার পর এখানে পরীক্ষা হতো সেই ব্যক্তির আদতে মৃত্যু হয়েছে কিনা। এগুলি নির্জন কক্ষ, অর্থাৎ একটি কুঠুরিতে একজন করেই থাকতেন। একটা কক্ষ খোলা ছিল, সেখানে ঢুকলাম, আর ঢোকার পর যে অনুভূতিটা হলো তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। দীনেশ গুপ্তের মতো কত বীর এই কক্ষগুলোতে আটক ছিলেন। ফাঁসির মঞ্চের বিপরীত দিকেই দ্বিতল বিশিষ্ট এই কারাগার। এখন নাম দেওয়া হয়েছে নেতাজি কক্ষ। এখানের কঠিন লৌহ শলাকার পেছনে বন্দি জীবন কাটিয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো বিখ্যাত সব বিপ্লবীরা। শুধু কি তাই, দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুও ৮০ দিন এই জেলখানায় বন্দী ছিলেন। তার কন্যা ইন্দিরা হয়তো এভাবেই তার সাথে সাক্ষাতের জন্য এসে অপেক্ষা করতেন। নেহেরু কক্ষের বিপরীতেই রয়েছে একটি আর্ট গ্যালারি, যেখানে শিল্পী গোপাল ঘোষের অঙ্কিত নানা চিত্র প্রদর্শিত হয়েছে। এতক্ষণ এই লাল প্রাচীরের চৌহদ্দিটার মধ্যে ঘুরতে ঘুরতে কোথাও যেন পরাধীনতার সেই অভিশাপের একটা অনুভূত হচ্ছিল। ঔপনিবেশিক রাজশক্তির বিরুদ্ধে রাগ উদিত হচ্ছিল। এবার গেলাম অস্ত্র সংগ্রহশালায়, যেখানে বিপ্লবীদের থেকে উদ্ধার হওয়া অস্ত্র রাখা আছে। মোহিত হয়ে দেখতে দেখতে মনে হলো যেন শুনতে পেলাম বন্দে মাতরম বলে কোনো বীর বিপ্লবী ইংরেজদের লক্ষ্য করে বোমা ছুঁড়লেন।
বইয়ের ভিতর বোমা পিস্তল নিয়ে কত ছাত্র বিপ্লবী আন্দোলনে জড়িত হয়েছিল। আজ আমরা যে স্বাধীনতা উপভোগ করছি তা এই সব মানুষরা না থাকলে কি হতো? প্রতিটি ভারতবাসীর কৃতজ্ঞ থাকা উচিত এই বীর বিপ্লবীদের কাছে। এই গোল বাড়িটায় দ্বীপান্তরে পাঠানো বন্দীদের জীবন যন্ত্রণা বর্ণনা করা আছে। আর এই হলো সেই বিখ্যাত আন্দামানের সেলুলার জেলের রেপ্লিকা। যেখান থেকে সাধারণত আর কোনো বন্দী ভারতের মূল ভূখণ্ডে ফিরে আসতে পারত না। এখানে নানা মূর্তির মাধ্যমে কয়েদিদের জীবনযাপন কিভাবে হতো দেখানো হয়েছে এবং কর্তৃপক্ষ চেষ্টা করেছে এই ঘরটিকে সেই স্বাধীনতা পূর্ববর্তী অবস্থাতেই রাখার। এ যেন টাইম ট্রাভেল করা। 100 বছরের পুরনো ইতিহাস চোখের সামনে জীবন্ত হয়ে আছে। অত্যাচার, শাসন, শোষণ, নির্মমতা সহ্য করেও যে সাহসিকতা বিপ্লবীরা দেখিয়েছিলেন তার জন্যই আমরা আজ স্বাধীন হতে পেরেছি। তাদের পায়ে আমার সহস্র কোটি প্রণাম। আমার একটি ব্যক্তিগত মতামত আছে। দিন দিন যেভাবে আদর্শ মূল্যবোধ সমাজ থেকে হারিয়ে যাচ্ছে তাতে জানি না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে। তবে তাদের যদি আমরা এই ধরনের স্থানগুলোতে নিয়ে আসতে পারি, মনে হয় শিশু মনে ভালো কিছু রেখাপাত করবে। প্রকৃত স্বাধীনতা কাকে বলে তাদের বোঝানো যাবে। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এখন যেটি দেখছেন এটি প্রদর্শনী কেন্দ্র, যেখানে বিভিন্ন বিপ্লবীদের জীবন, জীবনী, কার্যকলাপ, বিভিন্ন আন্দোলন সম্পর্কে ছবি ও ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবার বলি আসবেন কিভাবে। এখানে আমি বাসে করে পিটিএস পর্যন্ত গিয়ে তারপর সেখান থেকে 80A এই বাসে করে গোপালনগর বাস স্টপ পর্যন্ত গিয়েছিলাম। সেখানেই মিউজিয়াম। এছাড়া এখানের সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো যতীন দাস মেট্রো স্টেশন। এছাড়া আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন। এখানে পার্কিংয়ের কোনো সমস্যা নেই, বিশাল পার্কিং প্লেস আছে। এখানে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। টিকিট মূল্য 100 টাকা। তবে সোমবার মিউজিয়াম ও শো দুটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে এখনও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন। আজকের জন্য ধন্যবাদ।